শ্বশুরের কাছ থেকে টাকা পয়সা কিভাবে আনা যায়, আনলে ওটা আমার নিজস্ব শক্তি হয়ে যাবো, বুঝতে পারছো? এই তুই কি শেষমেশ নিজের শ্বশুরের সাথে যুদ্ধ বাঁধাবি নাকি? প্রিয়জন দাঁড়া দাঁড়া দাঁড়া। ওয়ালাইকুম আসসালাম। তোর সাথে আবার বহুত কথা আছে। আমার সাথে পারা কিন্তু অত সোজা না রে। আমি যেমন মোটা, আমার মাথায় কিন্তু সেরকম বুদ্ধি আছে। এই যে গায়ে গতরে যত গোস্ত দেখতেছিস নি, গোস্ত বেশি, মাথা ভরা কিন্তু বুদ্ধিও বেশি। আমি মেহেরের ছেলে। এই যে টেবনি থেকে আটঘরিয়া পর্যন্ত যাব, আমাকে চেনে না এরকম কোন লোক আছে রে? শোন, তুই যে কোনো একটা সিএনজি এলাক দাঁড় করায় খালি কবি মিলন মামাক চেনেন। এই কথা শোনার সাথে সাথে তোকে টান দিয়ে সিএনজির ভিআইপি সিটে তোকে বসাবি, আর একটা লোক পর্যন্ত তুলবে না। তোকে যে সুজা নিয়ে যাবি, ভাড়া পর্যন্তই নেবি না, সুজা আমার বাড়ির পর্যন্ত পৌঁছে দিবি, বুঝিস? একটা জিনিস পাইতে পারলাম না গো মামা, আপনার যে এত ক্ষমতা, এত দাপট মামা, তাহলে আপনি এইখানে আছেন কেন? একটা চর মারি না তোর কান শাট আমি ফাটায় ফেলবো। কে রে, তোদের গ্রামে কি আমি থাকার জন্য আসছি নাকি? আমার বোনটা অসুস্থ, কোমায় আছে, সে সুস্থ না হওয়া পর্যন্ত তো আমার এই গ্রামে থাকতে হবে, থাকতে হবে না? হ মামা, তা তো করতে হবে কো। এখন তোর সাথে আমি যে কথাটা কই সেটা গোপনে। কত দূর কি আগালি? ও অরিজিনাল না ভুয়া? যদি অরিজিনাল হতো তাহলে কি করতাম আমি? বরণ ডালা সাজায় নিয়ে এয়ারপোর্টে চলে যেতাম না? কিন্তু আমার তো মনে হচ্ছে সে অরিজিনাল না। আর আমার যদি সে অরিজিনাল ভাগ্নে হতো তাহলে তার মামারে সে ফোন করে আগের তো বলতো না? মামা আপনাকে একটা জিনিস ক্লিয়ার করে বলি শুনেন, এই হম্বি তুম্বিতে আপনি অনেকবার করেছেন, এসব বাদ দিয়ে আপনি আপনার বোনকে সুস্থ করে তুলুন কো। কথা তুই ঠিকই বলেছিস, সেই জন্যই তো বোনের সুস্থ হওয়াটা খুব জরুরি। বোন সুস্থ হলেই তো বুঝতে পারবে এই ছেলেটা ভুয়া না অরিজিনাল। তার মানে কি, পানিকে দুধ, দুধকে পানি, ঠিক আছে না? সেই জন্য আমি ডাক্তারের কাছে প্রচুর টাকা দেওয়ার ব্যবস্থা করতেছি। মামা একটা জিনিস কেন পাইতে পারছেন না গো? আপনি তো মনে করেন বিভিন্ন কাজে বিজি থাকবেন, আর আমি নবীন সবসময় ফ্রি থাকি না, আমি দিয়ে আসি গে। কি দিয়ে আসবি? ওই যে টাকার কথা বললেন যে। পাগল পাইছিস? তোকে আমি বিশ্বাস করি, ভরসা করি, ঠিক আছে, তাই বলে কিন্তু এত বিশ্বাস আর এত ভরসা করি না, বুঝতে পারছিস? জবের ব্যাপার তো মামা, আপনি কি আমাকে অবিশ্বাস করলেন নাকি? কে তোকে বিশ্বাস করতে হবে কে? আর তোকে যদি আমি বিশ্বাস না করি তাহলে কি আমার গুনাহ হবে? গুনাহ হবে না। এত দূর দূরান্ত থেকে কত বাছাই করে একটা নাপিত ধরে নিয়ে এসো, সে নাপিত একটা খুর চালাবের পারে না, আবার বড় বড় কথা বলো না। মামা আপনি একটা জিনিস পাইতে পারছেন না কেন? ওর কাছে ওরে করতে দেন না, ও আস্তে আস্তে পরিকল্পনা অনুযায়ী করতেছে, তো কেন পাইতে পারছেন না গো মামা? করো, আস্তে আস্তে করো। আজকে দুপুরের মধ্যে যদি সব কাজ শেষ না হয় তাহলে কিন্তু তোমার খবর আছে, বলে দিলাম। ঠিক আছে মামা, আর আপনি কোনো চিন্তা করবেন না মামা, আপনি মনে করেন বাজারে চলে যান, আমি কাজটা করতেছি গো মামা। আর বিষয়টা তো মামা এত সহজ না, বিষয়টা মনে করেন অনেক বড় হয়ে গেছে মামা, পুরো বিষয়টা আমি দেখতেছি মামা, পাইতে পেরেছেন? আমি কোথায় যাব সেই চিন্তা তোমার করা লাগবে না। তোমাকে যে কাজটা দিছি সেই কাজটা মন দিয়ে করো। দুপুর পার হলে তোমার খবর আছে, যাও। ঠিক আছে মামা, আসসালামু আলাইকুম। যাও, দেখা হলেই খালি সালাম, যাবার সময় সালাম। মামা তোমার একটা কথা বলি, আমার যে একটা ধান্দা আছে, আমি কি ধান্দা করতেছি সেটা তোমার ভালো করে খুলে বলি। মনে করো যে আমার শ্বশুর তো অনেক বড় লোক, অনেক টাকার মালিক, তাই না? সেখানে আমি তো একেবারে নস্যি, মানে আমার কিছুই না, আমার এরকম না যে আমি একবার ফকির। তুমি তো জানোই, তুমি আমার মামা, ওরকম ফকির তো আমি না, কিন্তু তাদের কাছে আমি কিছু না। কিন্তু আমার নিজস্ব লাগবে, নিজস্ব টাকা লাগবে। যেহেতু আমার শ্বশুরের সাথে আমি টক্কর দিব, তাহলে আমার নিজস্ব টাকা পয়সা লাগবে না? হ্যাঁ, যুদ্ধ করতে হলে তো বন্দুক লাগবেই। বন্দুক ছাড়া যুদ্ধ হয় না, হওয়া সম্ভব না। এই তো মামা লাইনে আসছো। যদি মনে করো আমার নিজস্ব কিছু না থাকে তাহলে কি দশা হয় সেটা উদাহরণ দিই। এই তো তুমি আফগানিস্তানের কথাই ধরো, আমেরিকার শেলটানে চলতো, আমেরিকার শক্তিতে বিরাট শক্তি ছিল, তালেবানরা কিছুই করতে পারে নাই। এখন আমেরিকা সরে গেছে, এখন তালেবানরা বিভিন্ন শহর দখল করে তারা দখলদারি করতেছে। তার মানে কি, নিজস্ব শক্তি দরকার, জিনিসটা বুঝতে পার, নিজস্ব বন্দুক, নিজস্ব গুলি, এগুলো থাকা দরকার। আর আমার নিজস্ব গুলি মানে কি জানো, শ্বশুরের কাছ থেকে টাকা পয়সা কিভাবে আনা যায়, আনলে ওটা আমার নিজস্ব শক্তি হয়ে যাবো, বুঝতে পারছো? এই তুই কি শেষমেশ নিজের শ্বশুরের সাথে যুদ্ধ বাঁধাবি নাকি?
আরে না, এটা তো আমি রূপও করতে বলছি, এটা উদাহরণ দিলাম না। দাঁড়াও না, ফোন আসছে। তারপর আমার শ্বশুর ফোন দিচ্ছে। জি জি স্যার, স্যার স্যার, জি জি স্যার, বলেন স্যার। স্যার স্যারটা কি শ্বশুরকে বলছে? জি স্যার, জি স্যার, আমি আপনার সাথে দেখা করবো অবশ্যই। আমরা সামনাসামনি বসে প্ল্যানিংটা কি আছে সে সাজায় বলবো, ঠিক আছে স্যার? জি স্যার, জি 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 জি। এই রুবুল, এই তোর শ্বশুর, হ্যাঁ? নিজের শ্বশুরকে কেউ এত বারবার স্যার 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 বলে? ওরে বাবা, তুমি বোঝো না, উনি স্যার ডাকটা খুব পছন্দ করে, বুঝলে? কি আজব কথা! আব্বা ডাকের চেয়ে স্যার ডাক তার পছন্দ? না না না, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। আচ্ছা, তোর শ্বশুরটা কি বলতো? এই শুনছি যে তোকে ঝাড়ির উপর রাখছে, আবার তোর সঙ্গে সে কথা বলছে। না, আমার না এই মাথায় কোনো কিছু ঢুকছে না। মামা, এটার মধ্যে একটা গিফট আছে, একটা প্যাস আছে। শোনো, এই প্যাসের দিকে না তাকায় তুমি আমার একটু বলো যে কিভাবে আমি টাকাগুলো আনতে পারি, বুঝতে পারছো? আরে বেটা, এত প্যাচ পুচ না খেলে, এত রকম ধান্দা ফিকির না করে তুই এক কাজ কর, শ্বশুর সাথে সম্পর্কটা ভালো কর। তারপর বল যে শ্বশুর আব্বা, আপনার অনেক টাকা আছে, আপনি ওখান থেকে কিছু টাকা আমাকে দেন। আমাকে টাকা দিলে তো আপনার কোনো ক্ষতি নেই, আমি এই টাকাটা আপনার মেয়ের জন্য নিচ্ছি, আপনার মেয়ে তো সুখে থাকবে। মামা আসলে একটা বলদ, কি বুদ্ধিটা দিল! আমি আমার বড়ি নিয়ে আমার শ্বশুর কাছে যাই, সে আমার ধরে নিয়ে লাল দালানে ঢুকিয়ে দিক। দেখি